হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমাদের বাড়ির পুজোর ভিডিও নিয়ে। এটা পার্ট টু। পার্ট ওয়ানটা তো আগের পার্টে তোমরা অনেকেই দেখেছো, অনেকেই কমেন্ট করছিলে পার্ট টু এর জন্য। হ্যাঁ, তোমাদেরকে একটু সময়টা নিয়ে নিলাম, একটুখানি অধৈর্যতে রেখে দিলাম। কারণ কি বলো তো, পরপর এত অনুষ্ঠান বাড়িতে বেঁধেছিল আর এই ওই কাজের মধ্যে দিয়ে এত ব্যস্ততা ছিলাম, যার জন্য আর ভিডিওটা এডিটিং করারই সম্ভব ছিল না, হয়েছিল না। কিন্তু তার মধ্যে দিয়ে সময় বের করে আর কি এডিটিং করে এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। চল আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তুমি সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, এখানে পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি কীরকম ড্রেস পরেছি, সেটাই আর কি। আর এখানে এখন আমাদের ব্রাহ্মণ ঠাকুরমশাই যজ্ঞের সব সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছিল। আর এখানে একটু আমাদের সমস্যাটা কি হয়ে গেছিলো বলো তো, একদমই শর্ট জায়গার মধ্যে সব প্রসেসিং, যে যজ্ঞের যেসব প্রসেসিংগুলো আছে সেগুলো সব করে নিচ্ছিল। আর যেহেতু মায়ের এটা মানত ছিল, তো ওখানে আমাদের দরকার ছিল একটা হচ্ছে পাটকাঠি, কিন্তু আমাদের যথাক্রমে সেই পাটকাঠিটা আমরা জোগাড় করতে পারিনি। তো নারকেল পাতা দিয়ে, যাই হোক একটা দিয়ে করতে তো হবে, মায়ের হাত মেপে সেই যজ্ঞের আগুনটা এখন ধরিয়ে নিচ্ছিল, যেহেতু মা মানত করেছিল ওই জন্য। যাই হোক, এখানে আগের ভিডিওতে আমি একটা জিনিস দেখলাম, জাস্ট সাউন্ডের কিছু কোয়ালিটি এসেছিলো বলে কপিরাইট পড়ে গেছে। কপিরাইট পড়ে বলে না মনটা বড্ড আপসেট হয়ে যায়, যার জন্য এই ভিডিওতে না কোনো সং কোনো ঘন্টা বাসন, ঘন্টা, প্রদীপ, উলু দেওয়া, শঙ্খ দেওয়া যেসব আছে সেগুলো কিছুই দেবো না বলে ভাবছি। যাই হোক, সেগুলো না দিলেও না মনটা ভালো লাগে না। একটা পুজোর স্থানে পুজোর যদি কিছুই যদি তোমাদের সাথে শেয়ার না করতে পারলাম, কোনো মন্ত্রপাঠ বা ঘন্টার ধ্বনি যদি শেয়ার নাই করতে পারলাম, কেমন হবে? দেখো এখানে অগ্নিটা দেখো কি সুন্দরভাবে ধরে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ, যত এর মধ্যে বলে না, যত ঘি দেবে তত মিষ্টি হবে, নাকি একটা ডায়লগ আছে না, সেরকমই আর কি। এখানে আমাদের ব্রাহ্মণ বলে বলে হচ্ছে ঘিয়ের মধ্যে ওই ডুমুরের ডুমুরের পাতা চুবিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলো, মানে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলো, যেটা আর কি যজ্ঞের মধ্যে করে। আর আগুনটা জাস্ট মারাত্মক লেভেলের, কি সুন্দর আগুন উঠেছিল আর এত তেজ, মানে আমাদের তো উপরটা খোলা ছিল না পুজো হবে বলে। আর সেদিনের ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, প্রচুর বৃষ্টি হয়েছিল সকালবেলা, প্রায় 8টার আগ পর্যন্ত প্রচুর ভারী বৃষ্টি হয়ে গেছিলো। আমরা বুঝতেই পারিনি যে যদি পুজো করতে বসলে বৃষ্টি পাবো কিনা, সেই নিয়ে চিন্তাভাবনা করছিলাম। আর এমনিও যদিও বড় ঠাকুরের পুজো একেবারে আলগা ছাদের নিচে হয় না, একটু তিরপল বা কোনো কিছু খাটিয়ে নিয়ে তারপরেই হয়। তো যথারীতি আমাদের একটা বড় তিরপল ছিল, সেটাই মা, বাপি আর সুদীপদা মিলে দিয়ে একটু ঘিরে রেখেছিল উপরের দিকটা, যাতে এই জায়গাটায় বৃষ্টির জলটা না আসে। তো একটা জিনিস কি জানো, পরে আবার এই জায়গাটা ভেজা হয়ে গেছিলো, মানে বৃষ্টি হয়েছিল তো সকালে, তিরপলটা দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো, যার জন্য জায়গাটা ভেজা ছিল। তারপরে রোদ্দুরটা যখন বেরিয়েছিল, বাপি আবার গিয়ে তিরপল খুলে দিয়েছিল, যার জন্য কিছুটা হলেও জায়গাটা শুকিয়েছিল। আর যজ্ঞের আগুনটা দেখো, বাবা আমার তো বেশ দেখেই মন শান্তি হয়ে যাচ্ছিলো, খুবই ভালো লাগছিলো। আর পরিবেশটা সেই দিনের এতই সুন্দর ছিল, দেখো তেজ, আগুনের তেজ পুরো আমাদের যে ব্রাহ্মণ ঠাকুরমশাই রয়েছে তার দিকে চলে আসছে। তারপরে এই ওই সেই করছিল, রেগে গিয়েছিল হয়তো, আমরাই বলাবলি করছিলাম আর কি। আর খুব ভালোভাবেই পুজোটা সম্পূর্ণ হয়েছে। আমরা যে কয়েকজন উপোস করেছিলাম, আমাদের সকলেরই বেশ বেশ ভালো লাগছে। আর আমরা বাদ দিয়ে বাড়িতে যে কজন ছিল সবাই বলছিল। আর অনেক দিন পরে বাড়িতে পুজো হয়েছিল। আগের বারের ভিডিওটা তো, পার্ট ওয়ানের ভিডিওটা তো তোমরা অনেকেই দেখেছো, ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর পার্ট টুর ভিডিওটাও কেমন হয়েছে সেটাও জানাবে, কেউ জানাতে ভুলো না। এখানে কাকা পরপর যা প্রসেসিংগুলো আছে সব কিছু আমাদের ঠাকুরমশাই আর কি সব পরপর করে নিচ্ছিল। আর চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। আর আজকে আমাদের একটা ভুল হয়ে গেছিলো এরকমই, যজ্ঞ ডুমুরের পাতার পুরো পাতা লাগে না, ওখানের আগার পাতা কয়েকটা লাগে, এক একটা ডালের এক একটা আগার পাতা লাগে। এবার সেইটা না আমরা কেউই খেয়াল করিনি, ওটা যেইভাবে ভেঙে নিয়ে আসা হয়েছিলো সেরমভাবে আর কি রেখেছিলো। এখানে করতে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো, তাই দিদি পরে বসে পড়েছিল, দিদি বাপি সবাই ছাড়িয়ে দিচ্ছিলো, তারপরে যজ্ঞটা করছিলো। আর সেটাই ক্যামেরাবন্দি হয়ে গেছিলো, সেটাই আর কি শেয়ার করে দিলাম। কারণ আমরা যথারীতি জানিই না যে কীরকম ইয়েটা করতে হয়। আর আমি বিশেষত জানতাম না, দিদি বাপি টাপি জানতো, ওরা অতটা খেয়াল করিনি ওর মধ্যে।
যখন এখানে যজ্ঞের জন্য প্রসেসিংগুলো পরপর দেওয়া হচ্ছিলো, যা যা দেবে সেগুলো করা হচ্ছিলো, তখন ওই প্রথম যেই ঘিয়ের বাটিটায় যেই চুবিয়ে আগুনে দিতে গেছিলো তখনই বলছে কীরকম কেটেছিস মা তোরা। তারপর সে যথারীতি তার মতো ছাড়িয়ে নিচ্ছিলো। এবার আমরাও সাথে সাথে মানে মেজদি, বড়দি আর বাপি তাড়াতাড়ি করে দিল, ওগুলো ছাড়িয়ে দিল। চলো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। একটা কথা তোমরা কি জানো বন্ধুরা, বাইরে বড় ঠাকুরের পুজো কমপ্লিট করলে মানে পুজো করলে প্রসাদ বিতরণ করে প্রসাদ দিয়ে টিয়ে তারপরে যা থাকে সেগুলো সব কিছু জলে দিয়ে এসে নিজেদের বাইরে থেকে পরিষ্কার হয়ে, পরিষ্কার বলতে স্নান টান করে বাসন টাসন মেজে তারপরে ঘরে ঢুকতে হয়। তার আগে ঘরে ঢোকা যায় না। বড় ঠাকুরের পুজো এমনিই প্রসাদ খেলে স্বাভাবিক সবাই, মানে আমরা তো করি আর আমাদের বাদ দিয়েও সবাই সেটাই করবে যে বড় ঠাকুরের প্রসাদ খাওয়ার পরে বাইরে দিয়ে হাত পা মুখ ধুয়ে তারপরে ঘরে ওঠে। এটা আমরা ছোটোবেলার থেকেই করছি, কারণ আমাদের বাড়ি বড় কাকা হচ্ছে বড় ঠাকুরের পুজো প্রত্যেক শনিবারই করে, তো আমরা যথারীতি সেই জিনিসটা জানি। চলো ভিডিওটা কন্টিনিউ করো। ষষ্ঠী তিথি পূর্ণ জপে হোমে বিনিয়োগা রুদ্র ভৈরবা গ্রহরাজ নবগ্রহ দেবতা তাম্বুলাম বেটারাম লম্ভা। তাম্বুল মানে কি বল জপে সব পরিবারের যথারীতি এদিকে তো আমাদের ব্রাহ্মণ ঠাকুরমশাই বোনকে একটু আশীর্বাদ করে নিচ্ছিল, আর এই পাত্রে যা ঘি ছিল, যেটুকুনি ঘি ছিল সেগুলো গলিয়ে নিয়ে দিদি ওই আগুনের মধ্যে দিয়ে দেবে। আর এখানে যথারীতি ডাবটা কেটে দেওয়া হয়েছিল, ডাবের জল, গঙ্গার জল, দুধ আর তিল টিল কিছু একটা হয়তো জলের মধ্যে দিয়ে আগুনটাকে নেভানো হবে আর কি। আর আগুনটা যথারীতি নেভাবে বুনো, কারণ বুনোকেই করতে বলেছিল আর কি ঠাকুরমশাই, বলে দিয়েছিল ওকে। এমনি কয়েকদিন আগে যখন আমাদের বাড়ি এসেছিলো ঠাকুরমশাই ফর্দ দিতে, আর এখানে ফাইনালি আমি জল না দুধ নিয়ে চলে এসেছিলাম, কারণ দুধ, গঙ্গার জল আর ডাবের জল দিয়ে আগুনটা নেভাবে বলে। আর এখানে তোমরা একটা জিনিস দেখেছিলে, যখন যখন কলা আর হচ্ছে পান আর ওর মধ্যে মনে হয় সুপারি না 1 টাকা দিয়ে যখন আগুনের ওপর দিয়েছিল, তখন বোন শুধু একা দেয়নি, বোনের সাথে সাথে মাকেও ধরতে বলেছিল, মায়ের গা ছুঁয়ে রাখতে বলেছিল। বোনের গাটা মা ছুঁয়ে রাখবে আর মায়ের গা দিদি দিয়ে মন্ত্র বলে বলে, আর কি কি করতে হয় না হয়, কি কি মন্ত্র বলেছিল তোমরা অলরেডি সকলেই শুনেছো হয়তো। তো সেটাই বলে আর তার উপরে দিয়ে দিয়েছিল পান, কলা, সুপারি কিছু একটা সামথিং। তারপরে এবার এই যে দুধ, গঙ্গার জল, ডাবের জল এগুলো দিয়ে এখন আগুনটাকে নেভানো হবে। আর সাইড থেকে দিদি বলে দিচ্ছিল আগুনটা ভালোভাবে নিভাবি, যেন কোনো আগুনের ইয়েটা না, মানে আগুনটা না থাকে আর কি, লাল লাল যেই আগুনের ইয়েটা থাকে না সেটা যেন না থাকে। তো যথারীতি বোনও প্রথমবার না বুঝতে পারেনি ঠিক, ও একদম প্রথম অভিজ্ঞতা ওর, ও অত কিছু জানতো না, ও আমার মতো একদম নতুন, প্রথমবার দিয়ে নিল। আর এই দিকে একটু লাল লাল জ্বলছিল, তারপরে আবার দিদি ওতে গঙ্গার জল দিয়ে দিয়েছিল যথারীতি। তারপরে ওটা নিভে যাওয়ার পরে তো তোমরা তো অলরেডি সকলেই জানো, যজ্ঞ হয়ে যাওয়ার পরে সেই যজ্ঞের কাঠ তুলে একটু তিলক বা ওই ফোঁটা যেটা দেয় কালো, ওইটা আমার পরতে খুবই ভালো লাগে। আর ওই আগুনের ওখান থেকে নিয়ে কাকা ওই করে দেয়, করে দেওয়ার পরে আমাদের সবাইকে কাকা দিয়ে দিয়েছিল কপালে ফোঁটা, আর বুনুকে দিয়েছিল ঘরে যারা আছে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো আমরা সেটাই শুনে নিচ্ছিলাম যে এই ফোঁটাটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া যাবে কি না, ও সেটাই শুনে টুনে নিয়ে তারপরে সবাইকে গিয়ে ঘরের মধ্যে দিয়ে এসেছিল। আর ঘরে বলতে কি সবাই পুরো ঘরের মধ্যে ছিল না, সবাই বারান্দায় সামনের দিকেই বসেছিল। আর খুব ভালোই লাগছিল, পরিবেশটাও খুব সুন্দর ছিল। মানে সকাল থেকে বললাম না আগের ভিডিওতে, সকাল থেকে কাজ করতে 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 কীভাবে যে সময় পার হয়ে গেল কেউ কিছুই বুঝতে পারিনি। এখানে যথারীতি বুনো বসে গেছিলো আর বাপি এদিকে ধুনোটা ধরিয়ে নিচ্ছিল। আর এই যে আমার কপালেও কাকা ওই চন্দন ঠিক না, ওই ফোঁটাটা দিয়ে নিল। আর এই ফোঁটাটা সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, যজ্ঞের ফোঁটাটা নিতে আমার খুবই ভালো লাগে, যেন আমার মনে হয়
যে দেহ শুদ্ধ হয়ে গেল আর কি। তোমরা যে যেরকমভাবে নেবে আর কি। যেমন দুর্গাপুজোর সময় নবমীর দিনও এরকম যজ্ঞ হয়, যজ্ঞ হয়ে যাওয়ার পরে সেই জায়গাও ফোঁটা নিতে চলে যায়। আর এখানে দেখো পাপার কপালে কালো ফোঁটা দেওয়া আছে, মানে কাজলের টিপ পরানো আছে। আর যে কাকা ফোঁটা দিয়েছে ওকে সাইডে দিয়েছে, সেটাই আর কি বলছিলাম। আর এখানে সবাই হাই হ্যালো তোমাদের সাথে করে নিচ্ছিলো, তোমরাও একটু হাই হ্যালো করে নিও। আর এখানে যথারীতি এখন কাকা তার পরের প্রসেসিংটা করছে, পরের প্রসেসিং আরতিটা করে নিচ্ছিল। পরপর যা লেভেল আছে, লেভেল বলতে পরপর যেরকম যা আছে সেরকম সব দিয়ে আরতি করে নেবে। আর এখানে আগুনটাও দেখো, পঞ্চপ্রদীপের যে আগুনটা কি সুন্দর লাগছে, অপূর্ব। জাস্ট জাস্ট হয়ে গেল। জাস্ট জায়গাটা অল্প, মানে অল্প একটুখানি সামান্য জায়গার জন্য, খুব সংক্ষিপ্ত জায়গার জন্য একটু ম্যানেজ করে নিয়ে আর কি চলছিলাম সবাই মিলে। একটু জায়গার প্রসেসটা একটু বড় হলে খুব ভালো হতো। এখানে পরপর সবাই চলে আসলো আরতির তাপটা নিয়ে। আর এখানে কাকা এখন শান্তির জল দিয়ে দিচ্ছিলো। আর পরপর শুধু আরতি করেনি কাকা, সব রকমের যা আছে বাতাস দিয়ে হাওয়া করা, তারপরে ধুনো দেওয়া, সব রকমের প্রদীপ প্রদীপ দিয়ে সব রকমেরই করেছিল, যেগুলো আর কি করে সেগুলো আর তোমাদের সাথে কি বলবো। তোমরা যথারীতি যারা করো টরো বা পুজো করো তারা সকলেই জানবে, দেখেছো যারা, আর সেগুলো আর বলছি না। যাই হোক, এখানে কাকা এখন শান্তির জলগুলো দিয়ে নিচ্ছিল। আর এইদিকে আমাদের পাপার অবস্থা দেখেছিলে, তোমাদের সাথে একটা আজকে টুইস্টের গল্প শেয়ার করি। এদিকে যখন বড় ঠাকুরের পুজো স্টার্ট হয়ে গেছিলো তখন তো আমরা কেউ কথা বলছিলাম না। আর প্রথমত সাইডে আমি ফোন রেখে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা করতে পারছিলাম না। আর এখানে কুলের কাঁটা কাকার পায়ে ফুটে গেছে, মানে আমাদের ব্রাহ্মণ ঠাকুরমশাইয়ের পায়ে কুলের কাঁটা ফুটে গেছে। আর শুধু তার পায়ে না, যে কজন ছিলাম আমরা, আমার পায়ে ফুটেছে, দিদির পায়ে ফুটেছে, বোনের পায়ে ফুটেছে, মেজদির পায়ে ফুটেছে। তা আমার মায়ের তো শরীরটা ভালো না, তাই মাকে বলছিলাম তুমি পা মেলো না, ওখানে যে বস্তাটা পেতে আমরা সবাই বসেছিলাম সেটা তাড়াতাড়ি করে তুলে নিলাম। হয়তো বেল কাটা ছিল, কুল কাটা না, বেল কাটার কাঁটাটা পড়ে গেছিলো কোনো রকমভাবে। যাই হোক, এবারে যেটা বলছিলাম, পাপা ঘরের মধ্যে ছিল বড়মণির সাথে। এবার ও তো প্রথমে বুঝতে পারেনি, এবার সবাই বাইরের দিকে, এবার ও একা ঘরের মধ্যে। কাকা বাইরে মন্ত্র বলছে, এবার ও বাইরে বেরিয়ে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এখানে মধুরিমা বোনও পাপাকে নিয়ে গেছে এখন আরতির তাপ নেওয়ার জন্য। আর এদিক থেকে পুচু ভাইও ডাক দিচ্ছে পাপাকে। আর পাপাও জাস্ট অবাক, হট করে বাড়িতে একদম নতুন সদস্য আমাদের, হট করে বাড়িতে অনুষ্ঠান হয় না। আর এখানে আমি পাপাকে নিয়ে একটু পাপ্পি দিয়ে নিচ্ছিলাম, আর পাপাকে দিদি বলে দিচ্ছিল যে মানিকে দাও। এখানে সর্বশেষ এখন উপোস ভাঙার সময় চরণামৃত কাকা দিয়ে দিচ্ছিল, আর সেগুলোই নিয়ে নিয়েছিলাম। এখানে একটা লগরটা কী হয়েছে বলতো, আমাদের দিদির মেয়ে মানে পড়ি, ওকে ও খেয়ে না মাথায় মুছে নিয়েছিল। আমরা সকলেই ছোটোবেলা থেকে এটাই জানি চরণামৃত খেয়ে মাথায় মুছতে হয়, কিন্তু এখন যেটা বড় হয়ে যাওয়ার পর জানি ওতে ঘিটি পড়ে, তো মাথায় মুছলে যদি মাথার চুল পেকে যায়। তো পড়ি করেছে কি, হাত না ধুয়ে মাথায় মুছে নিয়েছে। সেটাই আর কি বলছি, কী করেছিস, ও আমাকে আবার দেখাচ্ছে ঘুরে যে মাথায় মুছে নিয়েছে। আর এইদিকে দিদিও শম্পা দিদিও যাচ্ছিলো এখন চরণামৃত নেবে বলে, আর এই যে পরি দেখাচ্ছে মাথায় মুছছিল বলে। তো পাপাকে আমি দিদিরা বলছিলাম যে পাপাকে একটু চরণামৃত খাইয়ে দিস, খাইয়ে দিয়ে পাপাকে বাইরের প্রসাদ খাইয়ে পাপার হাত মুখগুলো ধুয়ে দিবি। আর এখানে জেঠু ওই হাত ধোবে বলে মেজদি জল দিচ্ছিল বড়মনির ঘরের থেকে। চলো। 2000 years later. সারাদিনের পরিশ্রম, অগোত্র খাটনি সব কিছুর সমাপ্তি এই প্রসাদে। সারাদিন পরে এই 8:30 নাগাদ আমি এই প্রসাদ নিয়ে বসেছি খেতে। আর তোমাদের সাথে আমি যখন ভিডিওটা শেয়ার করছি, আর আজকের প্রসাদ পুরো ভাগটাই পড়েছিল বোনের। আমি দেওয়া থাওয়া করছিলাম, আমি ফল কেটে দিচ্ছিলাম। মামুন বোনু আর আমার বোনুকে বলেছিলাম তোরা প্রসাদটা ভাগ করে দে। আর মা বলছিল বাড়িতে সকলকে দেওয়া হয়েছে কিনা। আর এখানে যখন আমি ভিডিওটা স্টার্ট করছি ওরা আমার পেছনে লাগছে যে হ্যাঁ এখন ভিডিও করছে, এই করছে সেই করছে। যাই হোক, ভিডিওটা আমি এত দূরই রাখছি, এরপরের ভিডিও কন্টিনিউ করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।